নমস্কার, আমি পম্পা পম্পা কুকবুক চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি একটি স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। বানাতে কোনো রকম ঝামেলা নেই, হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো 10 মিনিটের এই টিফিন রেসিপিটি অবশ্যই দেখার পর তোমাদের মূল্যবান মতামত জানাবে, একটা লাইক করে দেবে। তাহলে রেসিপিটি এবার শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিলাম আতপ চাল। তো বন্ধুরা, আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। তো খুবই কম সময়ের মধ্যে, মানে 10 মিনিট সময় থাকলে রেসিপিটা বানানো হয়ে যায়। তো আগের দিন যদি চালটা ভিজানো থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো হয়ে যায়। তো তোমরা চাইলে এখানে চালটাকে 30 মিনিট আগে ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পর গরম জলেও ভিজিয়ে রাখতে পারো। তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে চালটা ভিজে যাবে, তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। তো যাই হোক, চালটা তো খুব ভালো করে ভিজে গেছে। অবশ্যই চালটা কিন্তু ভালো করে ওয়াশ করতে হবে, মানে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এখন চালটা ভিজে গেছে যেহেতু, আমি এবার চালটাকে পেস্ট করে নেব। তো নিয়ে নেবো এবার একটা মিক্সিং জার। তো এবার জলটা ছেঁকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। তবে যে পরিমাণ চাল আছে সেটা কিন্তু দুবার পেস্ট করতে হবে। তো একসঙ্গে হবে না, আমি দুবারই পেস্ট করে নেব। এবার তোমাদের যেটা বলা হয়নি, আমি এই মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালের সঙ্গে আমি দিয়ে দেব সুজি। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুবই সহজ এবং ভীষণই হেলদি একটি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। এই দুটো উপকরণ দিয়ে খুবই সহজ এবং ভীষণ এই হেলদি রেসিপিটা তোমরা কিন্তু ঝটপট 10 মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বাচ্চাদেরকে টিফিনে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো, কিংবা বড়দের অফিসে লাঞ্চ বক্সে বা ব্রেকফাস্টে। যতটা চাল দিয়েছি আমি তার ঠিক অর্ধেক পরিমাণ সুজির ব্যবহার করলাম। এবার এই টিফিনের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে পরিমাণে একটু বেশি কোরানো নারকেল। নারকেলটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে এই নারকেলটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে। তো তার জন্য নারকেলটা আমি দিলাম। তবে নারকেল যারা পছন্দ করো না বা নারকেলে সমস্যা হয় তারা কিন্তু নারকেলটা এখানে বাদ দিবে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, মানে চালটা পেস্ট করতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক সেই বুঝেই জলটা দিতে হবে। যেহেতু সুজিটা আছে তো হাফ বাটি থেকে পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম। তো আমি এখানে হাফ বাটি সুজি কিংবা নারকেলটা যে ব্যবহার করলাম এই প্রথমবারে চালের পেস্টের মধ্যেই দিয়ে দিলাম। আর দ্বিতীয়বারে যতটুকু পরিমাণ চাল আছে, যে আমি দুভাবে ভাগ করে যে চালটা পেস্ট করছি, তো তার মধ্যে কিন্তু আর আলাদা করে সুজি কিংবা নারকেলের ব্যবহার করব না। তো তার কারণে প্রথমবারেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এরপরেই একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে এবার চাল ও সুজির পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম। একইভাবে বাকি যে চালটুকু আছে সেটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো চালটা এবার পেস্ট করে নিয়ে চলে এলাম। আর এই চালটা পেস্ট করার সময় সামান্য একটু শুধু জলের ব্যবহার করেছি, খুব বেশি জল দিইনি, আর কিন্তু এর মধ্যে কিছু ব্যবহার করিনি। এবার মিক্সিং জারটা ধুয়ে দেখো আরও 1 বাটি মতো এর মধ্যে জল দিয়ে দিলাম, কারণ এই যে ব্যাটারটা বেশ ঘন হয়েছে। এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখো, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু ঝটপট বানানো হয়ে যায় আর হেলদি একটি টিফিন রেসিপি, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। বাড়ির বয়স্ক থেকে বাচ্চারা খুবই তৃপ্তি করে খাবে। রোজ রোজ তেল মশলাদার খাবার বাদ দিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন রেসিপি সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু বানিয়ে খাওয়া উচিত। তো এটা চাইলে তোমরা ডিনারেও বানাতে পারো। ডিনারেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তবে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে ডিনারে যদি বানাও তাহলে নারকেলটা স্কিপ করবে, নারকেল ছাড়া রেসিপিটা বানাবে, তাহলে দেখবে কোনো রকম সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রে তো নারকেলের সমস্যা হয়, তার কারণেই বললাম। তো যাই হোক, এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব না খুব বেশি ঘন হবে আর না বেশি খুব পাতলা হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম কিন্তু এটা পাতলা ব্যাটার নয়, আর খুব বেশি কিন্তু এটা ঘনও হয়নি। আর হাতার পেছনের দিকটা একটু দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এই ঘনত্বের ব্যাটার হয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। উপকরণ কিন্তু খুব বেশি লাগছে না বন্ধুরা। দেখো, নারকেলটা শুধুমাত্র টেস্টের জন্য ব্যবহার করেছি, এটা তোমাদের আবারও বলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে এবার লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর খুবই ভালো লাগবে। যেহেতু খুবই কম সময়ের একটা রেসিপি, হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি, তোমরা ঝটপট বানাতে পারবে এবং হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে। তো দেখো ব্যাটার তো একদম রেডি। এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এটা কোনো রকম রেস্টে রাখার যদিও কোনো প্রয়োজন নেই। আমি এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য একটা ঝটপট ইনস্ট্যান্ট একটা চাটনি রেডি করব, যেটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। যদি তোমরা কোনো তরকারি কিংবা আগে থেকে কোনো চাটনি রেডি করে রাখো, তাহলে কিন্তু ঝটপট এই টিফিনটা বানাতে কোনো রকম রেস্টে রাখার বা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে বানিয়ে নিতে পারো। তো চাটনি বানানোর জন্য নিয়ে নিলাম সবার প্রথমে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা চিনেবাদাম। তো বাজারে যে কেনা ভাজা চিনেবাদামটা পাওয়া যায়, ওই চিনেবাদামটাই আমি ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। আমি যে চালের পেস্টের সঙ্গে নারকেলটা কিছুটা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি নারকেলটা কিছুটা রেখে দিয়েছিলাম এই চাটনির মধ্যে দেবো বলে। তো এই বাদাম চাটনির মধ্যে নারকেলটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। আমি আজকে তোমাদের সঙ্গে বাদাম চাটনির রেসিপি শেয়ার করছি, যেটা খুব সহজে এবং কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখা 4 টুকরো আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু লবণ, হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দেবো 1 চা চামচ মতো লেবুর রস। চাটনির একটা চটপটা টেস্ট আসবে। তো আমি এখানে হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যারা চিনি পছন্দ করো না। তবে বন্ধুরা এই সামান্যটুকু চিনিতে খুব বেশি কিন্তু মিষ্টি হবে না, চাটনির টেস্ট খুব ভালো আসবে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। চাটনির ঘনত্বটা যেরকম থাকবে সেই বুঝেই কিন্তু সামান্য একটু জলের ব্যবহার করতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। চাটনি রেডি। একটা বাটির মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি। এবার এই চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটা তড়কা প্যানে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে এনেছি। এবার দেখো বন্ধুরা, নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কারি পাতা আর হাফ চা চামচ কালো সর্ষে। এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তড়কাটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই তড়কা দিয়ে দেওয়ার জন্য চাটনিটা কিন্তু ভীষণ ভালো টেস্ট আসবে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এইরকম চাটনি বানিয়ে তোমরা কিন্তু ইডলি, ধোসা বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো এবার এটাকে আমি কিন্তু এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলো ঝটপট টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এবার যে টিফিনের জন্য ব্যাটার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নেব। এবার সব শেষ উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে ভালো করে ব্যাটারটা একটু মিশিয়ে নিতে হবে একটু হাতার সাহায্যে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো। ইনো দিলে কি হবে, এই টিফিনটা অনেকটা স্পঞ্জি হবে, জালিদার হবে, খেতে খুব ভালো লাগবে। ইনোর জায়গায় তোমরা এখানে কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, চা চামচের হাফ চামচ, কিংবা বেকিং সোডা যদি এখানে ব্যবহার করো তাহলে চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবে। এবার দেখো ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিব। তো 1 চা চামচ জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ইনো পাউডার মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে। তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা ইনো পাউডার কিংবা বেকিং পাউডার ব্যবহার করতে চাইছো না, তারা কিন্তু ব্যাটারটা আগের দিন রাতে বানিয়ে রাখবে। চাল সুজির ব্যাটার পেস্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু আগের দিন রাতে যদি ব্যাটারটা রেডি করে রাখো, তাহলে পরের দিন সকালে যদি রেসিপিটা বানাও, তাহলে কিন্তু এখানে ইনো পাউডার কিংবা বেকিং পাউডার ব্যবহার করার দরকার নেই। ওভারনাইট যদি ব্যাটারটা থাকে তাহলে ব্যাটারটা খুব সুন্দর ফরম্যাট হয়ে যাবে। আর এখানে কোনো রকম বেকিং পাউডার বা ইনো পাউডার ব্যবহার ছাড়া খুব সুন্দর করে নরম তুলতুলে এবং স্পঞ্জি জালিদার এই টিফিনটা তৈরি হবে। তো যেহেতু আমি ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি বানাচ্ছি, তার জন্য এখানে বেকিং পাউডার বা ইনো পাউডার ব্যবহার করতে হবে, তাহলে খুব সুন্দর স্পঞ্জি জালিদার তৈরি হবে কম সময়ের মধ্যে। তো যাই হোক, ব্যাটার কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, ইনো পাউডারও মিশে গেছে। এবার ঝটপট তোমাদেরকে টিফিনটা আমি বানিয়ে দেখাবো। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, খুব বেশি নয়, 2-1 ফোঁটা তেল ব্রাশ করে কিন্তু টিফিনগুলো বানানো হয়ে যায় নামমাত্র তেল দিয়ে। এবার ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ভালো করে আবার উপর নিচে একটু মিশিয়ে নেব, দিয়ে এখান থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। যে হাতার পেছনের দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এই টিফিনগুলো রেডি হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ওপরের দিকটা কিন্তু শুকনো হতে শুরু করেছে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য।
তো ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো এবার এটাকে আমি তুলে নেব। উল্টো পিঠ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে আর কতটা সুন্দর একটা কালার এসছে, একদম দুধ সাদার মতো। চলো ঝটপট তোমাদেরকে আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই টিফিনটাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। আর দেখো উল্টো পিঠটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর একটা কালার এসছে, কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হয়নি, একদম সাদা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, ভীষণ নরম তুলতুলে হয়েছে। আর দেখো বন্ধুরা, অসংখ্য জালিদার তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর বাড়িতে বানানোর পর খেয়ে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি যে চাটনিটা বানিয়েছি, চাটনির সঙ্গে খেতে তো একটা ভীষণ ভালো লাগে। তো আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো মাত্র 1 বাটি চাল আর হাফ বাটি সুজি দিয়ে 4-5 জনের সকালের ব্রেকফাস্ট কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো দেখো কতটা পারফেক্ট হয়েছে, আমি তোমাদের একটা টিফিন কেটেও দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।